হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ভারতীয় সংবিধানের উৎস এবং প্রস্তাবনা এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এছাড়াও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে আমাদের সাথে টেলিগ্রাম এবং ফেসবুকের মাধ্যমে যুক্ত হতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে? ভারত শাসন আইন 1858, ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935 নাকি ভারতীয় পরিষদ আইন 1909? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, ভারত শাসন আইন 1935। এই ভারত শাসন আইন 1935-এর প্রায় 75% আমরা ভারতীয় সংবিধানে গ্রহণ করেছি এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা সহ বেশ কিছু মূল কাঠামোর ওপরেই ভিত্তি করে এটি লেখা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ধারণা কোন সংবিধান থেকে গৃহীত হয়েছে? প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ধারণা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া নাকি সুইডেন থেকে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন থেকেই আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ধারণাটি গ্রহণ করেছি। এছাড়াও আমরা গ্রেট ব্রিটেন থেকে সংসদীয় শাসন ব্যবস্থা এবং একক নাগরিকত্বের ধারণা এই দুটিও গ্রহণ করেছি। নেক্সট কোয়েশ্চেন, মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট এর ধারণা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, কানাডা নাকি জাপান? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেই আমরা মৌলিক অধিকারের ধারণাটি গ্রহণ করেছি। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আমরা প্রস্তাবনা ধারণাটি গ্রহণ করেছি, আর যেটি তৃতীয় অংশে এবং 12 থেকে 35 নম্বর ধারায় এই মৌলিক অধিকারটি বর্ণিত রয়েছে। মূল সংবিধানে মোট 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে একটি মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়, আর সেটি ছিল হচ্ছে সম্পত্তির অধিকার। আর বর্তমানে সেই সম্পত্তির অধিকারটি একটি আইনি অধিকার, যা কিনা 300A নম্বর ধারায় বর্ণিত রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ব্রিটেন, আমেরিকা, রাশিয়া নাকি জার্মানি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, রাশিয়া। রাশিয়া থেকেই আমরা ফান্ডামেন্টাল ডিউটি এই ধারণাটি গ্রহণ করেছি। মৌলিক কর্তব্য সংবিধানের পার্ট 4-এর এ নাম্বার রয়েছে। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে, কিন্তু মূল সংবিধানে মৌলিক কর্তব্য ছিল 10টি। 2002 সালের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে একটি নতুন মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড নাকি জাপান? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকেই আমরা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এই ধারণাটি গ্রহণ করেছি। এছাড়াও আয়ারল্যান্ড থেকে আমরা নির্দেশমূলক নীতির ধারণাটি গ্রহণ করেছি, আর এই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি সংবিধানের 54 ও 55 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রস্তাবনার ভাষা এটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা নাকি ব্রিটেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকেই আমরা প্রস্তাবনার ভাষা এটি গ্রহণ করেছি। এছাড়াও অস্ট্রেলিয়া থেকে আমরা যুগ্ম তালিকা এই ধারণাটিও অস্ট্রেলিয়া থেকেই গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ এটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? সুইডেন, জাপান, কানাডা নাকি রাশিয়া? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, কানাডা। কানাডা থেকেই আমরা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ এই ধারণাটি গ্রহণ করেছি।
পরবর্তী প্রশ্ন, সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এই পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, জাপান নাকি আমেরিকা? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকেই আমরা সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণাটি গ্রহণ করেছি। নেক্সট কোয়েশ্চেন, জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার সাময়িকভাবে মুলতুবি, এটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? অর্থাৎ জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারগুলি খর্ব করা হবে, এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? আয়ারল্যান্ড, জার্মানি, জাপান নাকি রাশিয়া? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, জার্মানি। জার্মানি থেকেই আমরা জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার খর্ব করার ধারণাটি গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন, লিখিত সংবিধান, এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া নাকি ব্রিটেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেই আমরা লিখিত সংবিধানের ধারণাটি গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের গঠন, এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? সুপ্রিম কোর্টের গঠন সংক্রান্ত ধারণাটি গ্রহণ করা হয়েছে ব্রিটেন, আমেরিকা, জাপান নাকি সুইডেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, জাপান। জাপান থেকেই আমরা সুপ্রিম কোর্টের গঠন এই ধারণাটি গ্রহণ করেছি। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা রচয়িতাকে, ভারতীয় সংবিধানে আমাদের যে প্রস্তাবনা সেটি রচনা কে করেছিল? কে এম মুন্সি, জওহরলাল নেহেরু, ডক্টর বি আর আম্বেদকর নাকি এম এন রয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুই আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রচনা করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মোট কতবার সংশোধিত হয়েছে? একবার, দুবার, তিনবার নাকি চারবার? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, একবার। আমাদের ভারতীয় সংবিধানকে মোট একবারই সংশোধিত করা হয়েছে, আর সেটি করা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে ভারতীয় সংবিধানের আত্মা, দ্য সোল অফ কনস্টিটিউশন, এটি বলা হয়? গণপরিষদকে, প্রস্তাবনাকে, গণপরিষদ ও প্রস্তাবনাকে নাকি কোনোটিই নয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, প্রস্তাবনাকে। প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় নিচেরগুলির মধ্যে কোনগুলি উল্লেখ ছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র, এই তিনটি কথা ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার সময় উল্লেখ ছিল। নেক্সট কোয়েশ্চেন, প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ রূপে কে বর্ণনা করেছেন? নানি পালকিওয়ালা, কে এম মুন্সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি ঠাকুরদাস ভার্গব? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, কে এম মুন্সি। কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ রূপে বর্ণনা করেছেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো দ্বিদলীয় ও সংসদীয়, বহুদলীয় ও সংসদীয়, রাষ্ট্রপতি প্রধান সরকার নাকি কোনোটিই নয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, বহুদলীয় ও সংসদীয়। আমাদের ভারতীয় গণতন্ত্রটি হচ্ছে বহুদলীয় ও সংসদীয়, অর্থাৎ যেখানে একটি সংসদ থাকবে এবং একাধিক রাজনৈতিক দল অর্থাৎ বহু দল থাকবে, অর্থাৎ সেটি একটি গণতন্ত্র, একনায়কতন্ত্র কোনোভাবেই নয়। নেক্সট কোয়েশ্চেন, সার্বভৌম কথাটির অর্থ কি? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা, সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত থাকা নাকি কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা? এখানে সঠিক উত্তরটি হবে
অপশন এ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা। সার্বভৌম কথাটির অর্থ হচ্ছে সমস্তভাবে আমরা বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। রাষ্ট্র বৈদেশিক কর্তৃত্ব ও আধিপত্য থেকে মুক্ত থাকবে, সে নিজের বৈদেশিক সমস্ত সিদ্ধান্ত নিজেই গ্রহণ করবে, কোনো দেশ তার উপরে কোনো রকম হস্তক্ষেপ করবে না। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সামাজিক শব্দটি যুক্ত হয় কত সালে? 1952-তে, 1976-এ, 1978-এ নাকি 1950 সালে? সঠিক উত্তরটি হবে অপশন বি, 1976 সালে ভারতীয় প্রস্তাবনায় সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট এই শব্দটি যুক্ত হয়। আর যেটি যুক্ত হয় 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। দুটো শব্দ যুক্ত হয়, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। এই দুটো শব্দ 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছিল? 24তম, 44তম, 42তম নাকি 62তম? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, 42তম। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছিল। পরের প্রশ্ন, প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা, এই মন্তব্যটি কে করেছেন? প্রস্তাবনাকে সংবিধানের আত্মা এই মন্তব্যটি কে করেছেন? কে এম মুন্সি, আর্নেস্ট বার্কার, ঠাকুরদাস ভার্গব নাকি ধীরেন্দ্রনাথ সেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গবই প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটিকে ভারতীয় সংবিধানের প্রাণ ও আত্মা বলে মনে করা হয়? শুধু আত্মা নয় কিন্তু, প্রাণ ও আত্মা। নির্দেশাত্মক নীতি, প্রস্তাবনা, মৌলিক অধিকার বা কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, প্রস্তাবনা। প্রস্তাবনাকেই সংবিধানের প্রাণ ও আত্মা বলে মনে করা হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হওয়ার সময় প্রধানমন্ত্রী হিসাবে কে ছিলেন? চৌধুরী চরণ সিং, শ্রীমতী ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই নাকি গুলজারিলাল নন্দ? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত হওয়ার সময় প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন ইন্দিরা গান্ধী। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় নিচের কোন তারিখটির একটি উল্লেখ আছে? 1947 সালের 15ই আগস্ট, 1949 সালের 26শে নভেম্বর, 1950 সালের 26শে জানুয়ারি, 1950 সালের 26শে জানুয়ারি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 1949 সালের 26শে নভেম্বর। আর এই দিনটিতেই ভারতীয় সংবিধানকে গ্রহণ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, প্রস্তাবনাকে আ কি নোট অফ দ্য কনস্টিটিউশন বলে কে উল্লেখ করেছেন? কে এম মুন্সি, কে টি শাহ, আর্নেস্ট বার্কার নাকি বি এন রাও? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কার প্রস্তাবনাকে আ কি নোট টু দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন। নেক্সট কোয়েশ্চেন, প্রস্তাবনা অনুসারে ভারতের জনগণ এই সার্বভৌম ক্ষমতার অধিকারী। সুপ্রিম কোর্ট কোন মামলায় এই রায়টি দান করেন? সুপ্রিম কোর্ট কোন মামলায় বলেন প্রস্তাবনা অনুসারে ভারতের জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী? কোন মামলার সাপেক্ষে এই রায়টি তিনি দান করেছিলেন? বেডুবাড়ি মামলা, গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলা, কেশবানন্দ ভারতী মামলা নাকি মিনার্ভা মিলস মামলা? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলা। নেক্সট কোয়েশ্চেন, কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে নিষ্ঠাপূর্ণ সংকল্প বলে বর্ণনা করেছেন? নানি পালকিওয়ালা, ধীরেন্দ্রনাথ সেন, দুর্গাদাস বসু নাকি কে এম মুন্সি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি,
ধীরেন্দ্রনাথ সেন। ধীরেন্দ্রনাথ সেন ভারতীয় প্রস্তাবনাকে নিষ্ঠাপূর্ণ সংকল্প বলে বর্ণনা করেছেন। পরবর্তী প্রশ্ন, কত সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায়দান করেন? 1960, 1973, 1976 নাকি 1980? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 1973। 1973 সালে কেশবানন্দী ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায়দান করেন। আর সুপ্রিম কোর্ট এই মর্মে রায়দান করেন যে সংবিধানের মূল উপাদান অথবা বৈশিষ্ট্য যা সংবিধানের প্রস্তাবনার মধ্যে নিহিত আছে তা কোনোভাবেই 368 নম্বর ধারা অনুযায়ী পরিবর্তন করা যাবে না। অর্থাৎ যেটি কিনা প্রস্তাবনার মধ্যে নিহিত আছে তাকে কোনোভাবেই 368 নম্বর ধারা অনুযায়ী পরিবর্তন করা যাবে না। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংবিধানের অংশ নয় কোন মামলায় সুপ্রিম কোর্ট এই রায়টি দান করেন? বেরুবাড়ি মামলা, গোলকনাথ মামলা, কেশবানন্দ ভারতী মামলা নাকি মির্নাভা মিলস মামলা? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, বেরুবাড়ি মামলা। বেরুবাড়ি মামলার সাপেক্ষে সুপ্রিম কোর্ট এই রায়দান করেন যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংবিধানের অংশ নয়। নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন, প্রস্তাবনাকে কে সংবিধানের পরিচয়পত্র রূপে বর্ণনা করেছেন? দুর্গাদাস বসু, নানি পালকিওয়ালা, কে টি শাহ নাকি বি এন রাও? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, নানি পালকিওয়ালা। নানি পালকিওয়ালা প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র রূপে বর্ণনা করেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।